আর কিছুদিন পর আর্মির চাকরি পেয়ে যাবো আমরা। মশালগুলো নেমে যাচ্ছে তো তার কারণেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। আজকে আমাদের স্কুলে 50 বছর পূর্ণ হতে সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার এই চ্যানেলের নতুনতা থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এখানে। কোন সকালের দিকে আবহাওয়াটা দেখো কেমন লাগছে। ও দাঁড়াবে, সাউন্ডটা বন্ধ করে। ও আর কিছুক্ষণ পরে এগুলোতে এখন প্রচুর লোক জমা হয়ে যাবে। মানে এখন তো কেবল 7টা বাজে, 8টা 9টার দিকে। এখন এই যে এদিকে ছেলেগুলো দেখছেন কাজ করছে। তা হই এটা হবে, তা হই আজকে রাতে ছিলেন সেরকম আগে। তো এই দেখো আজকে ভিতরকার লুকটা মণ্ডপের এক সুন্দরভাবে ডিজাইন করেছে। ও সেই লাগছে সেই। এখানে এটাও উদ্বোধন হবে আজকেই। তো এখান থেকে এখন বের হয়ে গেলাম, বৌদ্ধপুরের দিকে যেতে হবে। বৌদ্ধপুর থেকে আমাদেরকে মশালগুলোকে নিয়ে আসতে হবে। তো দেখতে থাকবো ছোটো থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এদিক দিয়ে এখন না যেতে হবে আমাদেরকে বিষ্ণুপুরে। আর এই যে মুখ ধুয়ে না আসার কারণে দেখো এখন এই যে ব্রাশ দিয়ে মুখ ধুবে। এখন এত সকালে ছবি ডাকতে চলে আসছিল আমাকে আমাদের বাড়িতে, কি আর বলবো। 5টার দিকে ডাকতে আসে, বলছে চল চল তাড়াতাড়ি করে যেতে হবে দৌড়াতে। সেটাতে আমি আর না করলাম না, চলে আসলাম তাড়াতাড়ি করে। যেতে হবে বিষ্ণুপুর থেকে বৌদ্ধপুর থেকে দৌড়ে নিয়ে আসতে হবে মশালটাকে। তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। যে যাওয়ার পথে এখানে আমাদের ভোলে বাবা বট গাছের নিচে বসে আছে। তো রেলের রাস্তায় যেতে হবে না, রেলের রাস্তায় এদিক দিয়ে এখন যেতে হবে ওই পাশে, একদম ওই দিকে বিষ্ণুপুর যেতে হবে। রোদের সাথে হয়তো আন্ধার দেখাবে, আমাদের কাল মশলা দেখাবে, মানে কালুয়া হবে, সেটা কোনো ব্যাপার নাই, আমরা তো কালুয়াই। তো এখন আমরা ওই যে অত দূর থেকে এখন চলে আসলাম এই যে বিষ্ণুপুরের দিকে ঢুকে যাচ্ছে। এখন জায়গাটা মারাত্মক মানতে হবে। অনেকদিন পরে আসলাম এই জায়গাটাতে, 3-4 বছর পর পাওয়া গেছে। এখন দাঁতের বাড়ি থেকে আসার সময় ব্রাশ করা হয়নি, তাই নিমে দাঁতন এখন করতে হবে। আর এই যে এখন চলে আসলাম বিষ্ণুপুরে। এটা হচ্ছে হরি মন্দির, হকিবল খেলে, আসতে যেতে হবে আর কি। এখন আমরা বৌদ্ধপুরের এই কালভারটার এখানে চলে আসলাম। ওই দিক থেকে আরো ছেলেগুলো আসছে, ওই যে দীপু রাবাইয়া আরো মেলায় জন আছে। ওই যে না বিবেকরা তো ওইদিকে আছে। এই যে এই ছেলেগুলো যাবে এখন। ওরে বাবা, পোস্ট দেখলে মাথা খারাপ। এখানে বলে আসছে, তো আসুক, তাতে আমরা বসে থাকি একটু নাকি। তো গাইস, ভিডিওটা যারা প্রথমবার দেখছো লাইক ফলো, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই, ঠিক আছে। তো এখানে অনেকক্ষণ আমরা থাকলাম, কিন্তু এখনো পর্যন্ত স্যার আর আসছে না, তাই আমরা এখন চলে যাবো। ওই যে আসছে মনে হয়, এখন স্যার আসছে, থাকি যাই, ঠিক আছে। স্যার আসছে, কতক্ষণ পর এখন মনে হয় কিছু নিয়ে আসছে। কি নিয়ে আসছে আবার বসে যাচ্ছি। ওই আমার দিকে হ্যাঁ না, কিছু বলবে, কি বলতে চাচ্ছি? আমি কিছু বলবো না, আমাকে কি জানাচ্ছে। আমরা ভাবছিলাম মানে পুরি নিয়ে এসছে, এই হচ্ছে পুরি। এই হচ্ছে পুরি, টুপি পুরি থেকে পুরি নিয়ে আসছে স্যার। ওই ধরে টুপি ধরে, এই যে টুপি পুরি। এদিকে এখন চলে আসলো আমাদের মশাল। ধরা এটাতে কি না কেরাচিন ঢালে রাখছে, তাই কাটিয়েছিলাম। তবে এই বাসটা এখন বড় বড় সাংবাদিক চলে এসেছি, আমরা এখন কথা বলতে পারবো না। দেখতে পাচ্ছি কত বড় বড় ক্যামেরা। আমরা ছোট ছোট মোটর লোক, আমরা সেরকম করতে পারবো না। দেখতে পাচ্ছি কত বড় বড় সাংবাদিক। আর্মির চাকরি পেয়ে গেছি আমরা এখন, আর কিছুদিন পর আর্মির চাকরি পেয়ে যাবো আমরা। তো আমরা এখন দৌড়াচ্ছি 100 কিলোমিটার। চলো
জগজনপুর হাই স্কুল হেবিব, জগজনপুর হাই স্কুল হেবিব, জগজনপুর হাই স্কুল হেবিব। এই যে এখানে আবারও কয়েকটা ছেলে বসেছিল, তো সেগুলো এখন আবার উঠে গেল। ঝটপট পটাপট কাতারি করে চলো স্কুলত। কেন রে? তুললাম তো স্যার। কেরাচিন তেল এখন ঢালা হচ্ছে, কারণ মশালগুলো নেমে যাচ্ছে তো তার কারণে। বাস সবগুলোতে ঢোকা হচ্ছে এক এক করে। চাচা রে, জগজনপুর হাই স্কুল হেবিব, জগজনপুর হাই স্কুল হেবিব, জগজনপুর হাই স্কুল হেবিব। এবার সবাই ঢুকে গেলে গোল হয়ে দাঁড়িয়ে যাও চারদিকে। একটু মশা থেকে বড় করে গর্বের সঙ্গে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাল পরিচালনের সূচনা করছেন। গানটা চলতে থাকুক, গানটা চলতে থাকুক, রাস্তা চলতে থাকুক। মশাল 3টি পয়েন্ট থেকে আমাদের একাধিক মশাল এসেছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ রায় মহাশয়, আমাদের জগদলপুর হাই স্কুলের সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা পর্বের অনুষ্ঠানটি ছিল, তা শেষ হয়ে আমরা পর্যায়ক্রমে একে একে অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি। এখানে আমাদের 50 বছর পূর্ণ হওয়াতে আমাদের স্কুলটা 50টি বাজি ফুটানো হবে। তারা এখন ধরাচ্ছে বাজিটা। মিস্টেকের পারফরমেন্স। বাজি আমাদের প্রথম বাজি প্রথম বছর 1977 পাওয়ার নাই ভোটার পাওয়ার নাই স্যার, পাওয়ার নাই ভোটটা। কি কম ভোটকা নিয়ে এসে দিল? কম নাই ভোটকা, পাওয়ার নাই। এলা ভোটকা চলবে না। কিন ভোটকা এলো, পাওয়ার নাই। বন্ধুরা ড্যাম ভটকা গেল, বন্ধুরা ড্যাম ভটকা গেল। এখন এগুলোতে খাওয়া দাওয়া হবে, সেটার জন্য পরিষ্কার করতে লাগবে। আমরা পরিষ্কার করছি, আমি করছি, আমি কেউ করে না। এখন এখানে আমাদের মশাল দৌড়ের খাওয়া হবে। এদিকে টিফিন রেডি হয়ে গিয়েছে, এগুলোকে এখন সবাইকে দিয়ে বেড়াবে। সকাল 5টার দিকে বেরোয়েছি, এখন বাজে কটা? 12টা। 12টা ওই একটা এখন 12। তো এই ঘুগনি মুড়ি খেয়ে আপনাকে কেমন লাগছে? এক ডাব্বু করে আমাদেরকে ঘুগনি মুড়ি দিল। এতটুকু গরিব শরীফ মানুষ আমাদেরকে এতটুকু করে দিচ্ছে খাদ্য, আর খুব কাজ করাচ্ছে বলেই বোঝা যাবে না। তো এখন আমাদের টিফিন খাওয়া হয়ে গেল, এখন পায়রা উড়াবে। পায়রাগুলোকে ধরার চেষ্টা করবো, পাচ্ছি না কি দেখা যাক। যদি পাই তাহলে পিকনিক হবে, আর না পেলে পরে কিছুই নাই, থাকা আর কি। আমাদের স্কুলে আজকে উপস্থিত মালদা জেলার রামকৃষ্ণ মিশনের মহারাজ, ওই যে এটাই গেরুয়া জামা পরে যেটি আছে। এই পায়রাগুলো এখন ছাড়া হবে। কটা আছে? 5টা পায়রা। বাটুল দিয়ে এখন ঝাঁটা মারতে হবে। এখানে বেলুন পায়রাগুলো উপরে উড়ানো হবে। এখানে মহারাজ উড়াবে নাকি? মহারাজ
এখানে 3টা আছে আর ওই যে 2টা উড়ে গেছে, ওই যে 2টা। না, আমাদেরকে দিবে না, এটা হচ্ছে বড় কথা। আর খাবে না কি করে সেটা বড় কথা। আমাদের প্রধান অতিথি মহাশয়কে শ্রী জয় দুর্গানন্দজি মহারাজ নয়। এবার হাততালি দিয়ে আমরা অভিবাদন জানাবো জগজীবনপুর হাই স্কুল কি। গানটা ভালোই দিয়েছে, ভালো লাগছে গানটা শুনতে। কোন শিল্পী সেটা কিন্তু জানি না, গানটা ভালো লাগছে তাই শুনছি। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো আপনারা এই খাওয়া দাওয়া কেমন লাগছে খেতে? অতি সুন্দর না? ভালো লাগছে না খেতে? থ্যাংক ইউ। এটা আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের এই খাওয়াটা, ঠিক আছে? এখন 4 দিন পর্যন্ত থাকবে, 14 তারিখে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুই বলতে চাই। 4 দিনের খাওয়া একদিনে খাই নিবি রে? খা 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 খা, ভালো কথা।